সো গাইস, গুড মর্নিং। আমি অনেক দিনের পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে থোড় দিয়ে সব রকম সবজি দিয়ে কাটাপোনা মাছের ঝোল। তো মেয়ের থাইরয়েড হয়েছে। এই ভিডিওটা প্রায় 10 মাস আগের ভিডিও। এখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেক ভিডিও দেখতে পাচ্ছি, সেখান থেকে এডিট করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো গাইস, আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। কেন আমি এমন একজন মা যে আমি অনেক কষ্ট করে আমার জীবনটাকে সংগ্রামের পর থেকে নিয়ে এসে দাঁড়াচ্ছি, সেখান থেকে উঠে ভাবছি কোনো কিছু করব, সেখানে আবার সংগ্রাম করে লড়তে হচ্ছে আমাকে। বাট এইভাবে করে চলে যাচ্ছে। মেয়েও দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে। এখন মেয়ের বয়স হয়ে গেল 15 বছর, মেয়ে 8-এ পড়ছে। তো যাই হোক, দেখুন মাছটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মাছটাকে ফার্স্টে কেটে নিয়েছি আমি বাড়িতে বসেই। তা কেন কি সেদিনকার পাড়া থেকে মাছ দোকান গেছিলো, তো আমি একটা জ্যান্ত পোনা মাছ নিলাম মেয়ের জন্য, ছোট দেখে। কেন ডাক্তার বলেছে এখন ছোট কিছু খাওয়াতে, মানে মাছ খাওয়ালে ছোট, চিকেন খাওয়ালে ছোট। আর ডাক্তার বলছে যতটা কম তেলে পারো, কেন কি মেয়ের থাইরয়েড হয়েছে, প্লাস কিছু মেডিকেলের প্রবলেম আছে যেখানে অনেক কিছু চলবে না। যেমন টমেটো বীজ চলবে না, মুসুর ডাল চলবে না, বাঁধাকপি চলবে না, ফুলকপি চলবে না, মানে অনেক কিছু খাবার আছে চলবে না। তার মধ্যেও তো মেয়েকে খাওয়াতে হবে, না খাওয়ালে এবার আমি কি করে চালাবো, তাই না? যে এত কিছু খাবার যদি বন্ধ করে দেওয়া হয় গাইস, তো বুঝতেই পারছেন আমি চালাতে পারছি না। কারণ কি লোকের বাড়িতে কাজ করে সেই কাজের টাকা দিয়ে সংসার চালানো, ভাড়া ঘরে থাকি, কন্যাও মেয়ে সন্তান, প্লাস আমিও মেয়ে সন্তান, তো দুজনে খরচাও প্রচুর, বুঝতেই পারছেন এখন মেয়েদের কতটা খরচা থাকে। তো সবটা চালাচ্ছি, তার মধ্যে মানে কি বলবো গাইস, কষ্ট প্রচুর হচ্ছে গাইস। এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না, বাট আমাকে চালাতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এটা হচ্ছে আমার জীবনে সংগ্রাম করে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তো দেখুন, ফার্স্টে তো মাছটা ভেজে নিয়েছি, কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে টমেটো একটু দানা বের করে নিই, টমেটো আর হলুদ জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। থোড় আছে, প্লাস যে সবজিগুলোর খাবার চলবে সেই সবজিগুলো সব কিছু কেটে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। একটা হালকা বয়েল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ব্যাস মশলাটাকে কষিয়ে ওর মধ্যে ঝোল চাপিয়ে দিচ্ছি, একদম কম তেলে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আপনারাও খান বাড়িতে, কেন এই খাবার শরীর জন্য খুবই টেস্টি, আর শরীর ভালো থাকে অনেক, আর সুস্থও থাকবেন আপনারা, কেন কি কম তেলে কম মশলায় রান্না খেলে। তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা কথাই বলবো গাইস, আমি সত্যি একজন মানে অসহায়, মানে এমন একজন মা আমি যে কি বলবো, মানে কিছু বলার নেই গাইস। মানে কিছু বলতে গেলে আমার দু চোখ থেকে জল চলে আসে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো গাইস, প্লিজ সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট হচ্ছে আমার সবথেকে বেশি প্রয়োজন। আমি একই কথা বারবার বলছি, আপনার হচ্ছে আমার সব কিছু। পাবলিক হচ্ছে আমার কাছে মেন ইম্পর্টেন্ট একটা সাইট বা একটা পার্ট, যেটা আপনারা সাহায্য করেন আমি আমার মেয়েকে মানুষ করতে পারবো। কেন আপনারা ভাবুন, ওর বাবা ছাড়া থাকে, আমাকে মেয়েকে মানুষ করতে হবে। কারণ মেয়ের পড়াশোনা, মেয়ে এখন ভালো পড়াশোনা করছে, ওর পড়াশোনাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। খেতে পাই আর না পাই, যত কষ্ট হোক মেয়ের পড়াশোনা আমাকে চালাতেই হবে গাইস। কেন ওর ভবিষ্যৎটা আমার উপরে ডিপেন্ড করছে গাইস। ও তো কিছু দোষ করেনি, ওকে আমরা পৃথিবীতে আনি। তো আমি অনেক মায়েদেরকে দেখেছি, অনেক সন্তানদেরকে ছেড়ে চলে যায়। আমি আপনাদেরকে বলছি, আপনারা কেন এরকম করছেন? আপনারা যেখানে যাওয়ার যান, সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, সন্তানের ভবিষ্যৎটা দেখুন। আবেগ কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তেলের কিন্তু একদম নামগন্ধ দেখা যাচ্ছে না। কি কি দিয়েছি, পেঁপে দিয়েছি, থোড় দিয়েছি, ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, এইভাবে গাজর দিয়েছি। এইভাবে করে ঝোলটা বানাচ্ছি আমি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমার তো ভীষণ প্রিয় কম তেলে কম মশলা দিয়ে রান্না করা, কেন আমি ভীষণ পছন্দ করি। প্লাস আমাকে এইভাবে করে কাজের বাড়িতে রান্না করতে হয়, কেন কি কাজের বাড়ি মানে বুঝতেই পারছেন। ওরা আমার হাতে রান্না খেয়ে তবে ওরা কমেন্ট করে। হ্যাঁ, আমি এক একটা বাড়িতে 12 বছর, 13 বছর, 14 বছর করে কাজ করছি। এত বছর করে আমি রান্নার কাজ করে আসছি, জীবনের পর জীবন, দিনের পর দিন। অনেক ঝামেলা হচ্ছে, অনেক অশান্তি হচ্ছে, ছুটি হচ্ছে, অনেক কথা বলছে, আবার দাঁতে দাঁত লাগিয়ে কাজ করছি, কেন কিছু করার নেই, আমাকে এইভাবে চালাতে হবে। কারণ আমি যদি কাজ ছেড়ে দিই তো আমি মেয়েকে মানুষ করব কী করে? মেয়েকে তো আমাকে মানুষ করতে হবে। ও তো এখন অনেক ছোটো, আমার মতন তো ওকে করতে পারি না, লোকের বাড়িতে কাজে তো দিতে পারি না, আর এটা ঠিক নয়। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমার বাবা মারা সেটাই করেছে। আমার বাবা ছিল না ছোটোবেলায়, মা কী করবে?
আমি অনেক কষ্ট করে কলকাতায় এসে বড় হয়েছি গাইস, অনেক কষ্ট করেছি, সে কষ্টের কোনো শেষ নেই। কোনো দিন খেতে পেয়েছি, কোনো দিন পাইনি, তাও লড়ছি গাইস। টাটা গাইস।